কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন স্বামীকে জিজ্ঞাসা করবেন, একজন স্ত্রীকে ডাক দিয়া বলবেন, তোমার স্বামী কি নামাজি ছিল নাকি? স্বামীকে ডাক দিয়া বলবেন, এই যে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছো, তোমার স্ত্রী নামাজ পড়ছে নাকি খবর নিছনি? বাবাকে ডাক দিয়া বলা হবে, তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছো, সৎ পথ উপার্জন করেছো, ঠিক আছে, কিন্তু তোমার সন্তান নামাজ পড়ছিল না, খবর নিছিল নাকি? কাল কঠিন কিয়ামতের ময়দানে কেউ পার পাওয়া যাবে না। এই জন্য মুসলমান ইমানদার মা বোনদেরকে বলতে চাই, 4টা আমল। 1 নম্বর আমল হলো আল মারআতু খামসু সালাওয়াতিন। কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, এটা হলো 1 নম্বর আমল। আর 2 নম্বর আমল হলো ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জা স্থানের হেফাজত করে, নিজের লজ্জা স্থানের হেফাজত করে, এটা হলো 2 নম্বর আমল। আর 3 নম্বর আমল হলো ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করে। কয় নম্বর আমল? 3 নম্বর আমল। এই 3 নম্বর আমল কিন্তু মা বোনরা খুবই পাকা। না খায়া থাকার বেলায় নারীরা খুব পাকা। মনে করেন যে স্বামী বাড়িতে নাই, এখন আমরা বলি তো বউ যদি বাড়িতে না থাকে, ভালো মন্দ যা আছে ফ্রিজ থেকে বেরিয়ে পুড়ে নিয়ে খাওয়া। আর রান্না বান্না তো পুরুষের জন্য একটা কি জম, পারলেও করতে চায় না। হোটেল থেকে দামি দামি খাবার অর্ডার দিয়ে নিয়ে এসে কয় আচ্ছা মতো, বউ যে কয়দিন থাকে এ কয়দিন একেবারে আমার ব্যাংকে যতদিন পর্যন্ত টাকা থাকে খালি কাচ্চি, স্যান্ডউইচ, চিকেন, বার্গার, হালিম দিয়া রুটি, নান রুটি, হ্যাঁ, চিকেন চাপ, যত খাওয়ার আছে খাইতে পারে। আর নারীরা মা বোনরা কি করে, যদি স্বামী বাড়িতে না থাকে তাহলে মনে করেন যে 3-4 দিন ওর ঘরে কি আর চুলায় আগুন জ্বলে না, ওই মুড়ি এগুলো চানাচুর বিস্কুট না খায়। আবার যারা পান খায় অভ্যাস, ওরা তো 3-4 দিন ভাত না দিলেও সমস্যা নেই, খালি পাঞ্চা বাইতে আজকে পাঞ্চা বাইতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টা আমল। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। 2 নম্বর আমল হলো রমজান মাসের সিয়াম পালন করা। 3 নম্বর আমল হলো লজ্জা স্থানের হেফাজত করা। প্রেমের চাইতে পরকীয়ায় বেশি চলে। আজকে যত বিয়া হইতেছে তার চাইতে পরকীয়ায় বেশি চলতেছে। বিয়া হয়, সংসার করে একজনের লগে, আর ডেটিং মারে আর একজনের লগে। কি আর আজকাল পুরুষ এরকম অক্ষম, কি করবে, দিয়ে আর একটা সাইডে যাও। এলাকার যুবক একেবারে মনে করে যে কোন দলের মেলা হয়েছে, উপভোগ করতেছে। কিন্তু একজন নারীর দামি সম্পদ হলো লজ্জা স্থান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নারী যদি 2টা জিনিসের হেফাজতের দায়িত্ব নেয়, আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে গেলাম। দেখছেন, এর মধ্যে হলো 2 নম্বর হলো লজ্জা স্থান। মুমিনা নারীদের গুণের মধ্যে অন্যতম গুণ হলো লজ্জা স্থানের হেফাজত করা। মুসলমান ইমানদার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর গুণ বলেছেন। 4 নম্বর গুণ হলো আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করা। স্বামীর আনুগত্য করা, স্বামীর কথা মতো চলা। এখন যে সমস্ত মা বোন আজকের বয়ানটা শুনতেছেন, ওরা কয় হ্যাঁ 1 নম্বরে আমরা আছি, 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করতে পারি। ভাই হুজুর 2 নম্বর যেটা হলো ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করা, এটাও তো আমরা 100 রমজান মাসের সিয়াম পালন করি। এমনকি প্রত্যেক মাসে যে নফল রোজা আছে এগুলো আমরা পালন করি, শাওয়ালের রোজা আমরা রাখি। ভাই 3 নম্বর ওয়া আহসানাত ফারজাহা, ভাই লজ্জা স্থানের হেফাজত, এটাও মোটামুটি আলহামদুলিল্লাহ হয়। ভাই হুজুর 4 নম্বরটাই হয় না, বলে কি? ভাই আতাআত বালাহা, স্বামীর কথা মানতেই চায় না। অনেক নারী এমন আছে স্বামীর কথায় কথায় তর্ক করে। একটা কথা ভালো করে শুনে রাখবেন, পুরুষ মানুষ সব পছন্দ করে কিন্তু নারীর সাথে তর্ক পছন্দ করে না। তর্ক এটা পুরুষ কখনোই পছন্দ করে না।
জিনাইদ হয়ে থেকে একজন নারী আমার বোন আমাকে ডাক দিয়া কয়, হুজুর স্বামীর ভালোবাসা পাবো কেমনে? স্বামীর ভালোবাসা পাবো কেমনে? আমি বললাম, কেন আপনার স্বামী কি, আপনার হাজবেন্ড আপনাকে মোহাব্বত করে না, ভালোবাসে না? কয় না হুজুর, বাড়িতে আসার সঙ্গে সঙ্গে এক লাথি দিয়া মনে করেন যে হাড়ি পাতিল যা আছে এগুলো সব পালা দেয়, জুতা মোতা এমন ভাবে চ্যাঙ্গা মারে, মানে ঘরের মধ্যে ছিটতে অবস্থা খারাপ। আমি বললাম, এই হাদিসটা বললাম 4টা আমল করবেন, শুধু স্বামীর মোহাব্বতই নয়, আপনার জন্য আল্লাহর জান্নাতের 8টি দরজা খোলা থাকবে। এখন কয় হুজুর 2টা মানতে পারি আর 2টা মানি না। 2টা? কয় 2টা খুব মানি আর 2টা মানতে পারি না। বিশেষ করে 4 নাম্বারটা কয় হুজুর স্বামীর আনুগত্য করতে পারি না, স্বামীর কথা মানতে পারি না, শুধু তর্ক আর তর্ক। তো এটা বাদ দিতে হবে। কয় হুজুর বিশ্বাস করেন আমার স্বামী ওই যে কথা কয় ওর সাথে তর্ক না করলে এবার আমার আত্মা খালি কিলিবিলি করে। স্বামীর সাথে কখনোই তর্ক করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নম্বর গুণ হলো, 4 নম্বর আমল হলো স্বামীর আনুগত্য করতে হবে। মুসলমান ইমানদার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বয়ান করতেছেন, আল্লাহ নবী ডাক দিয়া কয়, জান্নাতে নারীদের মধ্যে সর্বপ্রথম যেই নারীদের মধ্যে সর্বপ্রথম যে নারী জান্নাতে প্রবেশ করবে সে একজন সাধারণ নারী, একজন কাঠুরিয়ার স্ত্রী। কিসের স্ত্রী? একজন কাঠুরিয়ার স্ত্রী। আফজালুন নিসাই আরবা, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী হলো 4 জন। কয়জন? সর্বশ্রেষ্ঠ নারী হলো 4 জন। 1 নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 নাম্বার হলো নবীজির কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নাম্বার হলেন ঈসা পয়গম্বরের আম্মা মারিয়াম আলাইহিস সালাম। 4 নাম্বার হলো ফিরাউনের স্ত্রী আসিয়া। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 নারীর কোন একটা নারীর কথা বললেন না। বললেন কার কথা? একজন কাঠুরিয়ার স্ত্রী। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। এই জন্যই আল্লাহর নবী বলতেন, কেউ যদি আমার ফাতেমাকে মহব্বত করলো, কেউ যদি আমার ফাতেমাকে ভালোবাসলো, সে যেন আমি রাসূলকে মহব্বত করলো, ভালোবাসলো। আর কেউ যদি আমার ফাতেমার সাথে দুশমনি করলো, সে কেমন যেন আমি নবীর সাথে দুশমনি করলো। এছাড়াও নবীজি বলেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের সরদারিনী যিনি হবেন তিনি হলেন নবীজির কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছেন, কি ব্যাপার, এই মহিয়সী 4 নারীদের মধ্যে কোন নারীর কথা বললেন না। আল্লাহ নবীজির স্ত্রী খাদিজার কথা বললেন না, আয়েশার কথা বললেন না, নবীজির কন্যা ফাতেমার কথা বললেন না, মরিয়ম আলাইহিস সালামের কথাও বললেন না, এমনকি ফিরআউনের স্ত্রী আসিয়ার নামটাও বললেন না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, খবর চলে গেছে ফাতেমার কাছে।